কি বলো তো বন্ধুরা, লোভনীয় লাগছে না? তো বলি চলো গল্প। এই কি 2-3 দিন আগে আমাদের এখানে রাত্রেবেলা হঠাৎ করে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। তো সজনে ফুলে ভরে যাওয়া ডালগুলো সব ভেঙে পড়েছে। তো পাশের এক দাদা এসে আমাকে দিয়ে গেছিলো, তো আমিও বেশ করে সব ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে উষ্ণ গরম জলে নুন দিয়ে প্রায় 15 মিনিট মতো ফুলগুলোকে ভিজিয়ে রাখলাম। এতে করে যত ভেতরের ময়লা থাকে, বাইরে থাকে, তো পোকামাকড় যাই ছোট ছোট থাকুক না কেন সেটা কিন্তু বেরিয়ে যায়। ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। দিয়ে আমি ওই একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো ওই তেলের মধ্যে। তারপর যে জল ঝরানো ফুলগুলো আমি ঝাঁঝরির মধ্যে রেখেছি ভালো করে ধুয়ে, ওই ফুলগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা করে মিনিট 2 মতন একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ফুলগুলোকে একটা আলাদা বাটির মধ্যে সরিয়ে রেখে দেবো। আর এই রান্নাটা কিন্তু তুমি অন্য একটা রান্না শেষে বলবো তার সঙ্গে তফাৎ করতে পারবে না, মানে এতটাই স্বাদ হয় এই সজনে ফুলের ঘন্টটা। তো ফুলটাকে এরকমভাবে তুলে নেবে। এবার কি করব, আমি এখানে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দেবো ফোড়নে। আগে দিয়ে নিয়েছি কারণ আমি যে কোনো মশলা ধুয়ে নিই, তো সেই কারণে যাতে তেলটা না ফাটে দেওয়ার সাথে সাথে তেলে, ওই জন্য কাঠখোলায় দিয়েছি। এবার কুচোনো ছোটো ছোটো করে আলু কেটেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আলুটাকে এতটা ভেজে নিতে হবে যাতে প্রায় 80% এখানেই কুক হয়ে যায়। তারপর এর মধ্যে একটু আদা ঘষে দিয়ে দিলাম, দিয়ে আদাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তারপর একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে আর কি দিয়ে ভালো করে এটাকেও নাড়াচাড়া করব। এবার এর মধ্যে একটা জিনিস দেবো, সেটাই হচ্ছে স্পেশাল, আলাদা আর কিন্তু বিশেষ কোনো মশলা নয়। এই যে গোবিন্দভোগ চাল, 50 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছিলাম মিক্সিং বোলের মধ্যে, দিয়ে হালকা করে পেস্ট করে নেবো। মানে নিচে একটু কিন্তু দানা দানা গুঁড়ো গুঁড়ো রয়েছে, দেখেই বুঝতে পারছো, মানে পুরো একদম গ্যাদা গ্যাদা পেস্ট হবে না। আর এই ভাজাটার মধ্যে এবার একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো, দিয়ে তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। দেখতে পাচ্ছ এক এক করে দিচ্ছি আর মশলার সঙ্গে কিন্তু ভালো করে মিক্সড করিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো ওই চালটা, আর একটু চালের বাটিটা ধুয়ে যেটুকুনি জল থাকবে সেটুকুনি দেবো, দিয়ে একটুখানি মিনিট 2-3 মতন কষিয়ে নেব। এই রান্নাটা কী স্বাদ হয়েছিল, মানে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। সবাই ভীষণ ভালো খেয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি জল। বেশি কিন্তু জল দিতে হবে না, সবই মোটামুটি কিন্তু সেদ্ধ করাই। আর সজনে ফুল কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, আর কিন্তু সজনে ফুল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এবার এটাকে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফুলগুলো, দিয়ে আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়ে খানিকক্ষণ রান্না করব। করার পর উপর দিয়ে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। ব্যাস, তাহলেই নেড়েচেড়ে রেডি হয়ে যাবে এই রান্নাটা। এবার বলি কিসের মতন খেতে লাগে। মোচার ঘন্টর সঙ্গে আর এই সজনে ফুলের ঘন্টর কিন্তু কেউ ফারাক করতে পারবে না। যারা সজনে ফুল অনেকেই আছে বাচ্চারা পছন্দ করে না, তারাও কিন্তু চেটেপুটে ভাত বা রুটির সাথে খাবে। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আমি কিন্তু এটা প্রথমবার এরকমভাবে বানালাম। মশলা তো দেখলেই একদমই কিন্তু কম। তো চলো আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। আর এখন সজনে ফুলের সময় আছে, অবশ্যই এটা কিন্তু ট্রাই করবে তোমরা। ট্রাই করে আমাকে আবার কমেন্ট করে জানাবে। আমার মেয়েও সজনে ফুল একদম পছন্দ করে না, তো আমি এটা রান্না করেছি, চেটে পুটে সাফ করে দিয়েছে প্লেট। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে।